নমস্কার। আপনাদের বলেছিলাম রেজিস্টরের পুরো ধাপ ধাপ করে আমি শেখাবো। আজকের যে বিষয় সেটা হলো সিরিজ কানেকশান, প্যারালাল কানেকশান। মানে রেজিস্টরকে দুটো কানেকশানে ব্যবহার করা হয় সার্কিটে। একটা সিরিজ কানেকশান, একটা প্যারালাল কানেকশান। সিরিজ কানেকশানটা হচ্ছে প্যারালালি চলবে। কীরকম না, এই প্র্যাকটিক্যালি দেখিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সিরিজ কানেকশান, মানে একটার শেষ প্রান্তের সঙ্গে পরেরটার প্রথম প্রান্ত যুক্ত হবে হয়ে সেটা হচ্ছে সিরিজ কানেকশান। এই প্রান্তটা হচ্ছে আমার হচ্ছে এই হাতটা হচ্ছে যে এইটা হচ্ছে এ প্রান্ত, এইটা বি প্রান্ত। এই এ বির মান নির্ণয় করতে হবে। এটা সূত্র আছে একটা, আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, এই যে ডট মানে যত হবে রেজিস্টার দিয়ে দিতে পারো। আর আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, বেশি হতে পারে, অসুবিধা নেই। এটা অঙ্ক করলে এর মানের মধ্যে অঙ্কটা করাবো যখন, তখনই কালার কোডের অঙ্ক আর রেজিস্টারের অঙ্কটা শেখাবো একসঙ্গে। এখন প্র্যাকটিক্যালি বুঝিয়ে যাচ্ছি সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, সিরিজটা কী আর কী কাজেই বা ব্যবহার করা। এটা হচ্ছে সিরিজ কানেকশন। প্যারালালটা কী আছে না, এক প্রান্ত এক বিন্দুতে, অন্য প্রান্ত অন্য বিন্দুতে, মানে এই জিনিসটা একটা দুটো এদিকে মুখ ওটা, এটা হচ্ছে প্যারালাল কানেকশান। এর সূত্রটা কি না, 1/r ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এটা অঙ্ক আছে, ওই একই ব্যাপারটা শেখাবে। এবার এই প্যারালাল কানেকশান আর সিরিজ কানেকশানটা কী কাজে ব্যবহার করা হয়। ধরো একটা জায়গায় আমার রেজিস্টার সার্কিটে ব্যবহার করা আছে 2K, সেখানে 2K আমার কাছে নেই, 2K আমার হাতে বা আমার কাছে সেই মুহূর্তে নেই। দেখালো 1K প্লাস 1K আছে, তাহলে সেই 1K আমি যদি সিরিজ কানেকশান করি 2 কানেক্ট হয়ে যাবে। আবার দেখা গেল হয়তো কম 0.5 এই ধরনের রেজিস্টার, তাহলে 1K প্যারালাল কানেকশান দিয়ে আমরা 0.5 0.4 এই রেজিস্টারগুলো বার করে নিতে পারি। তো কোনো সার্কিটের ওপর যেটা রেজিস্টার মারা আছে, আমরা অনেক ভাবি হয়তো কোনো কিছু খারাপ হয়েছে, না, ওর ভ্যালুটা কিছু একটা গন্ডগোল হয়েছে বা ব্রাইটনেসের কোনো অভাব হয়েছে, কিছু ওই রেজিস্টার দিয়ে সেটাকে চেঞ্জিং করে দিয়েছে। এই রেজিস্টার একটা মারাত্মক জিনিস। এই রেজিস্টারের প্যারালাল কানেকশান, সিরিজ কানেকশান ঠিকভাবে শেখো, তাহলে ইলেকট্রনিক্স জগতে কিন্তু আর টেনশান নেই। এই রেজিস্টার একটা মারাত্মক জিনিস। রেজিস্টারের রোধকে তো আমরা কমানো বাড়ানো করি, মানে ভোল্টেজ যেমন রোধটাকে প্রতিরূপ কমানো বাড়ানো হয়। বাসিংয়ের ক্ষেত্রে যেখানে দেখালো একটা ট্রানজিস্টরের এমিটার দিয়ে গ্রাউন্ডে 0.04 মানে ডাউন করা দরকার, সেখানে দেখালো একটু বেশি হয়ে যাচ্ছে, 0.5 হয়ে যাচ্ছে, 0.2 হওয়ার কথা ছিল 0.5 হয়ে যাচ্ছে। তখন এই রেজিস্টার একটা দেখালো এক্সট্রা দিয়ে দেখালো কালার টিভির ক্ষেত্রে ব্রাইটনেসটা চেঞ্জিং হয়ে গেছে, কালারটা চেঞ্জিং হয়ে গেছে। এগুলো হয়, এগুলো সে মানে প্রবলেমের সাপেক্ষে এগুলো অঙ্ক করে এসে বেরোবে। এগুলো আমি শেখাবো, আসলে শেখাবো। যদি কেউ বুঝতে না পারো আমার ফোন নাম্বার থাকবে, ফোন করবে, আমি বুঝিয়ে দেবো। 100% আমার এই পেজ যদি ফলো রাখতে পারো, এইটা দেখেই কাজ শিখে যাবে। আর যেখানে কোনো সমস্যা হবে আমাকে ফোন করলে আমি অবশ্যই হেল্প করব। আমি একজন স্যার, জগৎবল্লভপুর হাই স্কুল ভোকেশনালে ছিলাম, বা ভবিষ্যতে থাকবো বলেই মনে হয়। আর বেলুড়মঠ পলিটেকনিক কলেজে, ওখানে কমিউনিটি পলিটেকনিক ছিল, তার স্যার প্লাস হেড ছিলাম। আমি ওখানেও চলে যেতে পারি, যদি স্কুল আমাকে ছেড়ে দেয়, রিলিজ অর্ডার করে দেয়, তাহলে আমি ওখানে চলে যাব। বা আমি নিজেও সেন্টার খোলার উদ্যোগেও আছি, যদি স্কুলে যদি পেয়ে যাই তাহলে আমি কোনো কিছু করবো না, ওখানে করবো। আরও আমার সব কর্ম আছে, আমি এইভাবেই শেখাবো। তাহলে কী বললাম, রেজিস্টরের সিরিজ কানেকশান আর প্যারালাল কানেকশান ব্যাপারটা বোঝাতে পেরেছি। এক প্রান্ত এক বিন্দুতে, অন্য প্রান্ত অন্য বিন্দুতে যে কানেকশান তৈরি হয় সেটা হচ্ছে প্যারালাল কানেকশান। আর এক প্রান্ত শেষ আর অপর প্রান্তের শুরু, সেটা হচ্ছে সিরিজ কানেকশান। এটা আমি ভালো করে বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। আবার আমি ভালো করে দেখাচ্ছি, ভালো করে একটু লক্ষ্য রাখবে, যাতে ভালো করে লক্ষ্য রাখলেই শিখতে পারবে। এই দেখো, এইটা হচ্ছে শেষ আর শুরু, মানে মালার মতো দিতে যাবে, সেইটা হচ্ছে সিরিজ কানেকশান। এই সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, অঙ্ক করে বেরিয়ে আসবে। আর প্যারালাল হচ্ছে এইটা, একটার এক প্রান্ত অন্য প্রান্ত জুড়ে কানেকশান হচ্ছে,
এই সূত্র হচ্ছে 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস। অঙ্কটা কেউ করলে যখন কালার কোডটা শেখাবো অঙ্ক একবারে দুটো অঙ্ক শেখাবো, বুঝতে পেরেছো? এই হচ্ছে প্যারালাল কানেকশন আর সিরিজ কানেকশন। তাহলে রেজিস্টরের কী কী যদি আমরা মাথার মধ্যে রাখতে পারি, এক, রেজিস্টরের জিনিসটা কী, রেজিস্টরের কাজ কী, রেজিস্টরের কটা ভাগ, আর রেজিস্টরের প্যারালাল কানেকশান, সিরিজ কানেকশান, রেজিস্টরের কালার কোড, আর হচ্ছে রেজিস্টরের মাপা মানে খারাপ ভালো, ব্যাস রেজিস্টর শেখা হয়ে গেল। তাহলে এই রেজিস্টর ভারতবর্ষের কারো গোটা বিশ্বের যে কোনো সার্কিটে ব্যবহার করা হয়ে থাকলে আমরা সেই কার্ডে শিখে গেছি, তাহলে আমরা অটোমেটিক শিখতে শিখে গেলাম। তাহলে বেসিকটা যদি ঠিকভাবে শেখা হয় তাহলে কিন্তু কাজ আমরা শিখতে পারবো। এই রেজিস্টরের প্যারালাল সিরিজ কানেকশানটা আর ক্যাপাসিটরের যে একই প্যারালাল কানেকশান, এই দুটো যদি কেউ ভালোভাবে শেখে সে একটা কোম্পানির টিভিকেও অন্যরকম করে দিতে পারে, যদি তার ব্রেন সেইভাবে থাকে। দেখা যাবে কালারটা এরকম হচ্ছে, সে দেখালো নিজে ঘরে বসে বসে কিছু করতে করতে দেখালো কালারটা চেঞ্জ করে দিয়েছে। যেমন আমরা পিকচার টিভিতে বেসটা চেঞ্জ করে দিই, লাইটটা চেঞ্জিং হয়, সেরকম এই রেজিস্টরের কানেকশান যদি এদিক ওদিক করা যায় তাহলে কিন্তু ভালো হয়। তাহলে আজকে আমরা কী শিখতে মানে শেখালাম আমি বা শিখতে পারলাম ব্যাপারটা না, রেজিস্টরের সিরিজ কানেকশান আর প্যারালাল কানেকশান এটা দেখাতে পারলাম, এটা প্র্যাকটিক্যালি দেখালাম। অঙ্কটা এই বোর্ডে করাবো, তো একবারে কালার কোড আর দুটো অঙ্ক একসঙ্গে করাবো, একটা ক্লাসে ওটা মেনটেন করবো। ক্লাসে বুঝতে পারলে সিরিজ কানেকশান আর প্যারালাল কানেকশান, আর দুটো ক্লাস করাবো রেজিস্টার শেষ আমরা ক্যাপাসিটার চলে যাবো। তার এর মাঝে আমরা একটা স্পিকার বা একটা কিছু একটা প্রজেক্ট তৈরি করা শেখাবো, স্পিকার তৈরি হোক, এলিমিটার তৈরি হোক, কিছু একটা যেমন দেখতে ভালো লাগে। আর এই যুগটাটোর তো এরকম কী হচ্ছে ভালো হচ্ছে না মনে হচ্ছে, সেইটা শেখানো ঠিক আছে, যাতে মুডটা চেঞ্জিং হয়, ভালো দেখতে হেতে খুব সুন্দর হচ্ছে। স্পিকার কিন্তু আমরা খারাপ ফেলে দিই, এত সুন্দর তৈরি করা যাবে, স্পিকারের পর্দার হুপার পর্দা লাগিয়ে দিলে তার চেঞ্জিং হয়ে যাবে এত সুন্দর, এটা দেখার মতো। আমি অভিজিৎ স্যার সব জানি এরকম কিন্তু নয়, আমার মধ্যে যেটুকু জ্ঞান আছে উজাড় করে ছাত্রকে দেওয়ার চেষ্টা করি, তা যদি সঠিকভাবে নিতে পারে আমি 100% শিওর তারা খুব ভালো জগতে ভালো কাজ শিখবে বা ভালো জগতে থাকবে। তাহলে রেজিস্টরে আমরা কী কী মাথার মধ্যে রাখতে হবে, রেজিস্টরের কাজ কী, রেজিস্টরের কটা ভাগ, রেজিস্টরের কটা কানেকশান, সিরিজ প্যারালাল কানেকশান, রেজিস্টরের কালার কোড আর রেজিস্টরটা মাপা, এইটুকু কাজটা খুব ভালোভাবে শিখলি রেজিস্টরের পাস হয়ে গেল, আর কিছু শেখার দরকার নেই। ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি আর একবার তোমাদের বলে দিই, রেজিস্টরের দুটো কানেকশান, একটা প্যারালাল কানেকশান, সিরিজ কানেকশান। এই সিরিজ কানেকশান এক প্রান্তটা শেষ, অপর প্রান্তটা রেজিস্টরের শুরু, সেইটা বা মালার মতো হয়ে যাবে, সেটা হচ্ছে সিরিজ কানেকশান। যেমন এইটা ভালো করে আবার দেখো, আমি আর দেখাচ্ছি, এই দেখো, হ্যাঁ মাঝখানেরটা কেটে দিতে হবে, এবার দু সাইডে দুটো পয়েন্ট হয়ে গেল, এইটা হচ্ছে সিরিজ কানেকশান। বুঝতে পেরেছি ব্যাপারটা? এবার এটা অঙ্ক আছে, এটা সূত্রটা বলে দিয়েছি, পরে শেখাবো। এটা সিরিজ কানেকশান, আবার বলছি ভালো করে দেখো, সিরিজ কানেকশান কোনো রকম ভুল না হয়, ব্যাপারটা বুঝতে পেরেছো? এটা সিরিজ কানেকশান। এটা হচ্ছে প্যারালাল কানেকশান, এক প্রান্ত এক বিন্দুতে, অন্য প্রান্ত অন্য বিন্দুতে, এর জুড়ে যে কানেকশান সেটা হচ্ছে প্যারালাল কানেকশান। যেরকম সূত্রটা দিয়েছি, অঙ্কটা পরে শিখিয়ে দেবো বলেছি, তখন কালার কোডগুলো একসঙ্গে দেখো, একটা ক্লাস ওটা করে দিই। এইটা কী হচ্ছে, এইটাও একই জিনিস, দুটোকে জুড়ে দিয়ে এটা হচ্ছে প্যারালাল কানেকশান। এর সূত্রটা আমি বলে দিয়েছি, এই দেখো দুটো আবার বলছি ভালো করে দেখো, হ্যাঁ যাতে ভুল না হয়। আর কোনো সমস্যায় পড়লে আমাকে অবশ্যই ফোন করবে, আমার একটা গ্রুপ আছে লাভলি লেখা, লাভলি লেখাটা ফলো করবে, সিরিয়ালি সব কিছু পেয়ে যাবে। ভালো থাকবে, ধন্যবাদ।